بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই নামাজ নিয়ে আমরা আজকে কত নম্বর পর্ব? আমাদের প্রথম পর্ব ছিল নামাজের গুরুত্ব, দ্বিতীয় পর্ব নামাজের শর্ত, তৃতীয় পর্ব নামাজের রোকন, চতুর্থ নামাজের ওয়াজিব, আজকে পঞ্চম হলো নামাজের সুন্নত। আমাদের এই দাওয়াত সেন্টারে আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি। আকীদা নিয়ে আমরা আকীদাতুল ওয়াসিতিয়া এবং আহকাম, বিভিন্ন আহকাম আমরা মাসাইল জানতে চেষ্টা করি। তো আমরা যেহেতু একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার নামাজ, তার নামাজটি সঠিক হওয়ার জন্য আমরা নামাজকে এভাবে প্রতি সপ্তাহে এক সপ্তাহে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে নামাজ নিয়ে আমাদের এই পঞ্চম পর্ব, নামাজের সুন্নত সমূহ। নামাজের সুন্নত হলো এটি সবচেয়ে, যেটি নাকি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, নামাজের শর্ত এবং নামাজের রোকন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো না থাকলে নামাজ হবেই না। রোকন হলো নামাজের ভিতরে এবং শর্ত কি নামাজের পূর্বে, দুটোই খুবই গুরুত্বপূর্ণ। যদি না থাকে শর্ত, যদি আপনার একটি শর্ত না আপনি আদায় করেন অথবা একটি আপনার রোকন আদায় না করেন, তাহলে আপনার নামাজ হবে না। খুব গুরুত্বপূর্ণ। তারপর হলো ওয়াজিব, যদি আপনি ছুটে যায় তাহলে আপনি কি করতে হবে? সজদা দিতে হবে। কিন্তু এই নামাজের সুন্নত গুলো, এগুলো যদি আপনার ছুটে যায় তাহলে কি নামাজ আপনার ভাঙবে না, নামাজ ভাঙবে না, কিন্তু সওয়াব একটু কম হবে। আর যত বেশি সুন্নত আদায় করবেন তত সওয়াব বেশি হবে। তো দেখেন, বর্তমানে সমাজে আমাদের সুন্নত নিয়ে বেশি মারামারি, সুন্নত নিয়ে বেশি মারামারি। মানুষ মানে দেখা যায় যে ফরজ আদায় করে না অথবা ওয়াজিব আদায় করে না, এগুলোর মাথায়, কিন্তু সুন্নত নিয়ে খুব বেশি আমাদের দেখা যায় যে সমাজে ঝগড়া বিবাদ হয় সুন্নত আদায় করা নিয়ে। সেজন্য আমরা বুঝতে হবে যে ইসলাম ধর্ম সব জিনিসকে একরকম রাখে নেই। বিভিন্ন মানে নামাজে যদি সবগুলো রোকন 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 হতো তাহলে একটু কষ্ট হয়ে যেত। যেন কিছুকে রাখছে রোকন, কিছুকে ওয়াজিব, কিছুকে হলো কি সুন্নত। মানে আমি উদাহরণ দিয়েছি, যদি রোকন বলা হয়েছে, যেমন ধরেন পিলার, মানে একটা ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পিলার। পিলার যদি ভেঙে যায় ঘর ভেঙে যাবে। ওয়াজিব মানে দরজা জানালা, এগুলো কি মানে আপনার গুরুত্বপূর্ণ, কিন্তু না থাকলে তো ঘর হবে। কিন্তু একান্ত যদি আপনার দরজা ভেঙে যায়, আপনি দরজা একটা লাগাবেন, জানালা ভেঙে গেলে জানালা একটা লাগাবেন, কিন্তু আপনার পুরো ঘর ভাঙতে হবে না। সুন্নতটি যেমন ধরেন, মানে ঘরের মধ্যে আপনার লাইট একটা দিচ্ছেন হচ্ছে, কিন্তু আপনি লাইট দুইটা দিলেন, তিনটা, আরো বেশি আলো হলো, ঠিক আছে। এসি একটা দিলে ঠান্ডা হয়, দুইটা দিলেন আরো বেশি কি ঠান্ডা হলো, ফ্যান দুইটা দিলেন। এভাবে সুন্নত গুলো যত বেশি আদায় করবেন তত কি সওয়াব বেশি হবে। তা আমরা যেহেতু রোকনও জেনেছি, ওয়াজিবও জেনেছি, সুন্নতের আপনার সংখ্যা সবচেয়ে বেশি। ওয়াজিব থেকেও, আপনার রোকন থেকেও, শর্ত থেকেও কি সুন্নত সংখ্যা বেশি। এবং বলেছি যে আমি, এই যে সংখ্যা আমরা বলেছি, শর্তের মধ্যে 9টি, রোকন হলো 14টি এবং ওয়াজিব 8টি, এই ধরনের সংখ্যা কথা বলেছি। সংখ্যা নিয়ে হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে এগুলোকে ওলামারা রোকন বানিয়েছে, একটু গুরুত্ব কম দিয়েছে এগুলোকে ওলামারা কি ওয়াজিব বানিয়েছে। যেগুলোকে বলেছে যে ছুটি গেলে সমস্যা নেই, মানে খুব, মানে এগুলাকে যেগুলো দাম খুব কম দিয়েছে এগুলোকে কি সুন্নত বানিয়েছে। সেজন্য ওলামাদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ আছে এই সংখ্যা নিয়ে। সেজন্য আমরা চাই যে
যে যেগুলো নাকি বেশি সংখ্যা এগুলো আদায় করতে যেন আমরা আমাদের আবাদতটি পুরো মানে পরিপূর্ণভাবে হয়। সেজন্য এই যে সংখ্যা নিয়ে কিছু ওলামাদের মধ্যে কি ইখতিলাফ আছে। তা আমরা চলে যাই আজকে সুন্নতের মধ্যে। সুন্নত হলো আপনার নামাজটি আরো বেশি সুন্দর হওয়ার জন্য, নামাজটি পরিপূর্ণ হওয়ার জন্য সুন্নত আদায় করা। আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়িয়ে পড়া এটা রোকন, তাকবীরাতুল ইহরাম আল্লাহু আকবার আর কি রোকন। কিন্তু তাকবীরাতুল ইহরামের সময় হাত উঠানো, হাত উঠানো নাকি সুন্নত। হাত উঠাই আল্লাহু আকবার, এই হাত যদি না উঠান আপনার সমস্যা নাই, যদি আল্লাহু আকবার বলেন হয়ে যাবে আপনার নামাজ, কিন্তু হাত উঠানো নাকি সুন্নত। আবার এই হাত উঠানোটা আপনার আমরা শুধু তাকবীরাতুল ইহরামের সময় একবার উঠাই, কিন্তু চারটি ময়দানে হাত উঠানো সুন্নত। একটা হলো তাকবীরাতুল ইহরামের সময়, একটা রুকুতে যাওয়ার সময়, একটা রুকুতে ওঠার সময়, একটা হলো প্রথম বৈঠক থেকে ওঠার সময়। আমাদের যেসব নাকি আহ রাহমাকাল্লাহ আমাদের যেমন ধরেন জোহর, আসর, মাগরিব, এশা বৈঠক কয়টা হয়? দুইটা বৈঠক। প্রথম বৈঠক থেকে ওঠার সময় এই চারটি জায়গাতে হাত উঠানো কি সুন্নত। আমরা বুঝতে পারলাম একটা সুন্নত হলো দুই প্রকার, একটা হলো মুখে বলা, একটা কর্মতে। আমরা একসাথে বলে যাচ্ছি, ধরুন আপনি বুঝে নেন কিছু কিছু কর্ম, কিছু কিছু আপনার মুখে বলা। তো আমরা প্রথম জানতে পারলাম যে তাকবীরাতুল ইহরামের সময় হাত উঠানোটা কি সুন্নত। আবার আরো তিনটি স্থানের কথা বলা হয়েছে। আরেকটা সুন্নত হলো যে তাকবীরাতুল ইহরামের পরে সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়া, এটা আছে। আবার একটা দোয়া আছে, এটা পড়তে পারেন। একটা দোয়া আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়াই কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, একটা দোয়া আছে, এটা পড়তে পারেন। অথবা এই সানা পড়তে, যে কোনো একটা দোয়া পড়লে আপনার হয়ে যাবে, মানে এটাকে সানা বলা হয় আর। কিন্তু বেশিরভাগ উলামারা এটাই চয়েস করছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটাই বেশিরভাগ উলামারাই মানে আপনার চয়ন করেছেন আর কি। আচ্ছা, সানা পড়া, এটা সানার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলা, আরেকটা বলে ইস্তিআযা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এগুলা কি সুন্নাত। কিন্তু সূরাতুল ফাতিহাটা বলা কি রুকন, এটা আমরা রুকনের আলোচনা, আমরা শুধু সুন্নাতের আলোচনা করব। তারপরে সূরাতুল ফাতিহা পড়াটা ওয়াজিব, কিন্তু সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো, এটা কি সুন্নাত। সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো, এটা সুন্নাত। আরেকটা সুন্নাত হলো যে রুকুতে যখন যাবেন তো হাত উঠাতে বলেছি, রুকুতে যাওয়ার পরে একবার তাসবিহ পড়া কি ওয়াজিব, মানে সুবহান রাব্বিয়াল আযীম একবার বলা কি ওয়াজিব। একের অধিক আরো বলা, তিনবার বললেন, এটা কি এটা সুন্নত। আবার এই তিনবার বলার পরে আরো কিছু যদি আপনি তাসবিহ করেন তাহলে আরো ভালো, সুন্নত। মানে একবার পড়লে আপনার ওয়াজিব হয়ে গেছে, কিন্তু একের অধিক বলাটা কি সুন্নত। এবং এরপরে আরো সুবহুন কুদ্দুসুন রাব্বিল ইজ্জতি ওয়াল জালাল, আরো আপনি আরো আল্লাহর মানে মহত্ব, আপনার আল্লাহ বরত্ব আপনি বললেন, আল্লাহ মানে তাসবিহ পড়লেন, তাহলে তাহলে আপনার আরো ভালো, কোনো সমস্যা নেই। রুকুতে যখন উঠবেন তখন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, এগুলো বলা কি ওয়াজিব। কিন্তু এগুলার পরে আরো জিকির করা, মানে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলউস সামাওয়াতি ওয়া মিলুল আরদি ওয়া মিলু মা শি'তা মিন শাইইন বা'দা, এগুলা পড়া সুন্নত, আরো দোয়া করা, ঠিক আছে। তারপরে আপনি সেজদায় গেলেন, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা একবার বলাটা ওয়াজিব, কিন্তু একবার একের অধিক বলাটা কি সুন্নত। আপনি তিনবার বললেন এবং এরপরে আরো দোয়া করলেন, এরপরে আরো দোয়া করবেন, বিশেষ করে আরবিতে দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবার, বিভিন্ন দোয়া করলেন সিজদাতে। মানে একের অধিক বলাটা হলো সুন্নত, মানে সুবহান রাব্বিয়াল আ'লা একবার বলা ওয়াজিব, একের অধিক বলাটা কি সুন্নত। এরপরে আরো দোয়া করলে, আর দোয়া করাটাও কি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা যখন নাকি সিজদায় থাকো তখন বেশি বেশি করে দোয়া করো, তখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যখন আমরা দুই সেজদার মাঝখানে
বসি, তখন শুধু রব্বিক ফিরলি বলাটা কি ওয়াজিব। কিন্তু রব্বিক ফিরলি বলার পরে আরো অনেক বড় দোয়া আছে, রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, মানে এগুলো মানে আরো বড় করে পড়াটা কি সুন্নত। আচ্ছা, তারপরে দিয়ে যখন নাকি আমরা ইয়াতে মানে নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর সময় একদম আমাদের নজরটি যে সিজদার দিকে থাকে। অনেক সময় মানুষের নামাজ পড়ে তো এদিকে তাকায়, নামাজটি যখন কি সিজদার দিকে তাকাটা কি সুন্নত। আবার নামাজের মধ্যে হাত বাঁধা, মানে আমাদের যদি আমরা আল্লাহ বলি হাত ছাড়িয়ে দিন কোনো সমস্যা নেই, হাত বাঁধাটা কি সুন্নত। কিন্তু হাত বাঁধা নিয়ে আবার মানে আপনার বুকের মধ্যে, নাভির মধ্যে, নাভির নিচে কোনো সমস্যা নেই, যে কোনো একখানে বাঁধলে আপনার হয়ে যাবে। সেজন্য এগুলো ওলামাদের ইখতিলাফ আছে, কেউ বলছে এখানে, কেউ বলছে এখানে, কেউ বলছে এখানে। আপনি কোনো সমস্যা নেই, বাঁধলে হবে আপনার হাত বাঁধলেই হয়ে যায়। হাত বাঁধাটা সুন্নত। তারপরে এই নজরটি কোথায় থাকবে, একদম সেজদার কাছ থাকবে। এবং একটা সুন্নত হলো যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়াটা সুন্নত রোকন, কিন্তু রুকু যখন যাবেন যেন আপনার রুকুটি একদম সোজা হয়। মানে রুকুতে একরকম ভুল হলো এভাবে, আরেক রকম ভুল হলো যে একদম পুরা কি ঢেলে যাওয়া। তো নিয়ম হবে যে একদম যেন সোজা থাকে আপনার, যে পানি ঢাকলে যে পানি যেন যেন এদিকে না যায়, এভাবে যেন সোজা থাকে, একদম যেন সোজা থাকে সুন্নত রুকুতে এভাবে হয়। এটা হলো রুকুতে যাওয়া। এবং যখন সেজদায় যাব আমরা, সেজদাটা যাওয়াটা রোকন ঠিক, কিন্তু সেজদাটা যেন আমাদের মানে 7 অঙ্গ দিয়ে হয়, 7টি অঙ্গ, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের পাতা এবং পুরা মুখে মন্ডল পুরোটা দিয়ে যেন আমাদের সেজদাটায় দেওয়া হয়। এটা হলো একটা আপনার সেজদা দেওয়ার নিয়ম। আরেকটি সুন্নত হলো নাক এবং কপাল দৌড় রাখতে হবে। নাক এবং কপাল দৌড়, আমাদের অনেক ভাইয়ের ভুল করে থাকে, কপাল লাগায় নাক উঠে রাখে, অথবা পাটা উপরে উঠে যায়, সেও খেয়াল রাখতে হবে এটা আর কি। তারপরে আরেকটি আপনার সুন্নত হলো যখন নাকি আমরা আত্মাহিয়াত বসবো, মানে আত্মাহিয়াত বসবো যখন, তখন একটা হলো প্রথম বৈঠক, একটা হলো কি দ্বিতীয় বৈঠক। মানে প্রথম বৈঠক যখন বসবো এটাকে বলা হয় জালসাতুল ইফতিরাশ, মানে এক পাকে আমরা এক পায়ের উপর বসবো, আরেক পায়েকে কি শোয়া রাখবো। আমি দেখাচ্ছি আপনাদের, দেখে সবাই দেখেন এভাবে, রহমান সুফিনা এভাবেই করবেন, এইভাবে এই এটা কি, এটা হলো প্রথম বৈঠক, ঠিক আছে। মানে এই পায়ে বসবেন, এই পাটা কি তা থাকবে, এটা হলো প্রথম বৈঠক, ঠিক আছে। সবাই দেখছেন তো সবাই? আচ্ছা, দ্বিতীয় বৈঠক যখন বসবেন এভাবে এই পাটা এখান দিয়ে দিবে এই, ঠিক আছে। প্রথম বৈঠক হবে এভাবে, প্রথম বৈঠকটা এই পা দাঁড়া থাকবে, এই পায়ের মধ্যে বসবেন। আর দ্বিতীয় বৈঠক হবে এভাবে, হ্যাঁ, পাটা এদিকে বের করে রাখবেন, এভাবে বসে পাটা এভাবে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো আপনার বসার নিয়ম। এটা হলো একটা সুন্নতি বসা। অনেক ভাইরা এভাবে বসে, এভাবে বসে নিয়ম, আবার কেউ কেউ বসে এভাবে, এগুলো সব ভুল, ঠিক আছে। এভাবে বসা, এভাবে বসা, যেটা দেখাই দিয়েছি সুন্নত, প্রথম বৈঠক এভাবে, আর দ্বিতীয় বৈঠক হবে এভাবে, এই আর কি। আখের বৈঠক, হ্যাঁ। তারপর আরেকটা সুন্নত হলো যে যখন নাকি আমরা আত্মাহিত পর্ব, এভাবে হাতে ইশারা করা, হাতে ইশারা করা। আপনি কথা হলো ওলামারা বলছে ইশারা করতে আর কি, যখন আপনি আত্মীয় পর্ব আস্তে আস্তে ইশারা করবেন, কেউ কেউ বলছে শুধু দাঁড়া করে রাখবেন, এগুলো কোনো সমস্যা নাই, মানে মোটামুটি ইশারা করাটাই হলো সুন্নত আর কি। দাঁড়া করে রাখেন এভাবে, অথবা এভাবে নাড়ান, যে কোনো একরকম করলে আশা করে আপনার হয়ে যাবে, এই হাতটি ইশারা করা আর কি। এটা হলো একটা সুন্নত। আর একটা সুন্নত হলো যে সালাম ফিরানো, এটা হলো রোকন, সালাম ফিরাইতে হবে, সালাম ফিরানো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু সালামের সময় এদিকে ফিরে, এটা সুন্নত। সালাম ফিরাবার সময় কি ডান ডান পায়ে ডান দিকে বাম দিকে তাকানো,
এটা হলো আপনার সুন্নত। কিন্তু সালামটা হলো কি রোকন, সালামটা রোকন, কিন্তু সালাম ফিরবার সময় ডাইন দিকে বাম দিকে তাকাটা কি এটা সুন্নত। তো এই ছিল আপনাদের মানে কিছু কিছু সুন্নত, জানি না কিছু ছুটে যেতে পারে, এগুলো ছিল নামাজের সুন্নত। এগুলো যদি আপনি আদায় করেন তাহলে আপনার নামাজটি পরিপূর্ণভাবে হবে, নামাজটি পরিপূর্ণ। কিন্তু এগুলোর মধ্যে কিছু কিছু ছুটে যায় তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিছু ছুটে যায় নামাজ হবে। কিন্তু আমি চেষ্টা করবো আমরা যেগুলো সুন্নতের কথা বলা হয়েছে যে এগুলো সবগুলো করা হয়। কারণ আপনি জানেন না, আপনার নামাজের মধ্যে কিছু কিছু আপনার ভুল থাকতে পারে। তো সুন্নতগুলো আপনি পুরোপুরি আদায় করলে যদি একান্ত কিছু ভুল হইলো তাহলে সুন্নতগুলো আপনার ভুলগুলো কি কি সংশয় করে দিবে। শুনুন আমরা মানে এটা সুন্নত করা দরকার নাই, এটা না, এরকম করবেন না। নামাজটা চেষ্টা করবেন যে সুন্নত ওয়াজিব সবগুলো পরিপূর্ণ করে। একান্ত যদি কোনো সময় আপনার তাড়াহুড়া, আপনি এখন সংক্ষেপ করতে যাচ্ছেন, আপনি মানে সুন্নতগুলো আদায় না করলেন। আবার একটা সুন্নত হলো যে আপনার যখন নাকি আমরা আত্মাহিত পড়ি, শেষ বৈঠকে আত্মাহিত পড়ার পরে দুরূদ পড়ার পরে আরো অনেক দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর রহিম। দোয়া মাত্র সূরা এটা পড়া সুন্নত। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহাদ দাজ্জাল। এটা পড়তে পারেন। মানে এগুলো পড়াটা হলো সব সুন্নত। আরো অনেক দোয়া আপনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের শেষে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এই নামাজের শেষে বলতে কেউ কেউ বলছে যে সালামের আগে, কেউ কেউ বলছে সালামের পর। সালামের আগে দোয়া মানে করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি দোয়া বিভিন্ন দোয়া করলেন সালামের আগে আর কি। তো এই ছিল কিছু আর কি নামাজের সুন্নত নিয়ে আলোচনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আমাদের এই নামাজকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।